জন্মগত নয়, জীবনের মাঝপথে দৃষ্টি হারানো এই মানুষটি এখনও নিজের দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাসে দোকান চালাচ্ছেন। রংপুর নগরের লালবাগ বাজারে প্রতিদিন এই ভিড় জমে মফিজুল ইসলামের কাঁচা তরিতরকারির দোকানে। ক্রেতারা নিজেরাই পণ্য বেছে নেন, এরপর তিনি ওজন মাপেন এবং টাকা হিসাব করে নেন। হিসাব করে অনুমানেই ফেরত দেন বাড়তি টাকা। ভুল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। তো দেখলাম আর কি, আমি ভাবছিলাম যে উনি মনে হয় দেখতে পারে, কিন্তু উনি যে নিখুঁতভাবে জিনিসগুলো দিচ্ছে, মনে হচ্ছে যেন উনি হচ্ছে সব কিছু মানে নিজে দেখেই করতেছে, কিন্তু উনি তো কিন্তু চোখে দেখেন, আমি তো জানতাম না কিন্তু। আমি একবার লেবু কিনছিলাম, এক হালি লেবু কিনেছিলাম, 50 টাকা দিছি। তার মধ্যে আমার 20 টাকা, লেবুর দাম 20 টাকা, তো আমাকে 30 টাকা নিখুঁতভাবেই ফেরত দিয়েছে। যদিও ওনার দৃষ্টি শক্তি নেই, তবু উনি অনেক সুন্দরভাবে বেচাকেনা করেন। উনি সব কিছু মাপ অনুযায়ী দেন এবং টাকা অনুমানে চিনতে পারেন। এই আঙ্কেলের কাছ থেকেই লেবু কেনা হয়, তো উনি মূলত অন্ধ, বাট ওনার আসলে কাস্টমারদের উপর মোটামুটি বিশ্বাস আছে। আর যারা রেগুলার তারা ওই বিশ্বাসটা ভাঙে না এক কথায়। কিন্তু উনি দৃষ্টি প্রতিবন্ধী। আমরা ওনার কাছ থেকে উনি যা চায় আমরা ওই দামটা দিয়ে কেনার চেষ্টা করি, দামাদামি করি না। এবং ম্যাক্সিমাম লোকে এখান থেকে কেনে এবং ঠকানোর ধান্দা কেউ করে না। 5 বছর আগে দৃষ্টিশক্তি হারিয়েও জীবনের প্রতি আশা হারাননি মফিজুল ইসলাম। এখনও তিনি প্রতিদিনের মতো কাঁচা তরিতরকারির দোকান সাজান বাজারে। চোখে আলো নেই, কিন্তু মনে আছে আত্মবিশ্বাসের দীপ্তি। এখনকার যে ব্যবসাটা আমার চোখ খারাপ হওয়ার পর থেকে যে ব্যবসাটা আমি করছি, সমস্তটাই আমার বিশ্বাসের উপর। কেউ যদি 5টা লেবু নিয়ে 4টার দাম দিয়ে যায়, ওইটা আমার ছাড়ি দেওয়া, আগ থেকে ছাড়ি দেওয়া, এখনও ছাড়ি দেওয়া, তো এমনিতে খারাপ হবে। সে সময় তো মনে করো 100 টাকার জিনিস নিয়ে ফির আমার 100 টাকা দিয়ে কয় 200 টাকা, আমি তো তার ধরিয়েও ফেলছি। তো কী করবো, ছাড়ি না দিয়ে এসে বসে ডাঙিয়ে মারবি, লাভ কী হবে। মফিজুল ইসলামের গল্প শুধু সংগ্রামের নয়, অনুপ্রেরণারও। চোখের আলো না থাকলেও মনের আলোয় তিনি চারপাশ আলোকিত করেছেন। উনি 2019 সালে করোনাকালীন সময় ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক করার পর উনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। দৃষ্টিশক্তি হারানোর পর উনি বাসায় প্রায় 1-1.5 বছর ছিল। বাসায় বসে থাকতে উনি অযথা টেনশন করে। টেনশনের কারণে পুনরায় আবার উনি 2বার স্ট্রোক করছিল। স্ট্রোক করার পর আমি সিদ্ধান্ত নিলাম ওনাকে বাসায় বসে রাখা যাবে না, কারণ টেনশন করলে ওনার পুনরায় আবার স্ট্রোক হতে পারে। সেজন্য পুনরায় আবার ওনাকে ব্যবসায় লাগালাম আমি। ব্যবসা যা কিছু মার্কেটিং করা লাগে আমি মার্কেটিং করে দেই, উনি শুধু ব্যবসা করে। আমি যখন থাকি না, তুমি একাই একাই ব্যবসা করে। তখন যে বিশ্বাস, স্টুডেন্ট, আমাদের এখানে অধিকাংশ হলো স্টুডেন্ট কাস্টমার, ওরাই বলে দেয় এত এত টাকার নোট। নিজে নিজে আব্বা অনুভব করা টাকার একটা মাপ আছে ওনার হাতের, এই মাপ অনুযায়ী উনি বলতে পারে এতে এত টাকার নোট। সমাজ যদি তার মতো মানুষদের পাশে দাঁড়ায়, অন্ধকারে থাকা আরও অনেক জীবন নতুন করে পাবে আলোর খোঁজ। মাজহাবিন মৌ, দেশ নিউজ বিডি 24।